বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তু'মা বিন-নাহারি মানাতুহু তু'মা ওয়াশ-শাওওয়াতা বিন-নাহারি ফাসাব্বিহনি ফীহি। প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিইনি। এক, খেতে দিইনি। দুই, মন মতো চলতে দিইনি। প্রতিপালক, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে দুইটা কাজ করতে দিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, কাজকর্ম লেনদেন বন্ধ করে, যাবতীয় প্রয়োজন ত্যাগ করে সামনে বসে, জায়গা না হলে দাঁড়িয়ে, যে কোনো মূল্যে কিছু সময় আমাদের গুরুত্বপূর্ণ কথা শুনবেন বলে আমরা আশাবাদী। আর আপনাদের জন্যই আমি এসেছি। আমি যখন কথা বলবো তখন যদি আপনি নিজের প্রয়োজনে থাকেন তা আমি কষ্ট পাব। দুঃখিত, আমি আপনার জন্য এসেছি। আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম মানে রোজা, আমরা যেটা বলি। আর আমি সাধারণত রোজা শব্দ ব্যবহার করি না, এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন, এগুলি থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। অবশ্যই রোজা আর সিয়াম এক নয়, যদিও আমরা রোজা বলেই বুঝে থাকি সিয়ামকে। সম্মানিত দিনী ভাই বোন, অপছন্দ কথা কর্মের সাথে জড়িয়ে থাকলে মানুষ সিয়াম থাকে না। মানুষ তখন রোজা থাকে, উপবাস থাকা, তখন আর নেকি হয় না, তখন শুধুমাত্র না খেয়ে থাকা হয়। বলছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েকটা প্রমাণ পেশ করি। তার এক নম্বর প্রমাণ হলো, সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দিতে বলবেন। হজ, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। সালাত, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। দান খায়রাত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম থেকে কিন্তু 200, 400, 500 নেকি পাওয়া যায় না। আর সিয়ামের ফলাফল এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু মিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। ও যে সিয়াম পালন করে নেকি পেল, এ কথা নাই। সিয়াম পালন করে যে তাদের অতীতের পাপ ক্ষমা হয়ে গেল, এ কথা নেই। আবার বলছেন, কে যদি একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার বলছেন, কেউ যদি সিয়াম পালন করে, তো জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। সব মিলে কি নেকি মনে হলো না জান্নাত মনে হলো? জান্নাত। সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন, কোনো ফেরেশতাকে দিতে দিবেন না। যার কারণে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এর কারোর সাথে মিল নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টা, আর জান্নাতের 8টা। তো যখন মানুষ জান্নাতে ঢুকবে, তখন সব দরজা থেকেই ফেরেশতারা ডাকবেন, যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন।
যারা সিয়াম পালন করেছেন এ দরজাতে আছে, যারা দান করেছেন এ দরজাতে আছে, যারা সালাত আদায় করেছেন এ দরজাতে আছে। তো আল্লাহ রাসূল বললেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই যা দাখালা লেখা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজাতে ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হলো, তখন অন্য দরজা খোলা থাকবে। তার মানে হজ পালনকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কে ঢুকতে পাবে? এটা হলো সিয়ামের পার্সোনাল মর্যাদা, এই কারোর সাথে মিল রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। অবশ্য মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে চারটে জিনিস: এক, সিয়াম; দুই, কোরআন; তিন, কালো পাথর হাজরে আসওয়াদ; চার, আঙ্গুল। মানুষ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে তাহলে বিচারের মাঠে আঙ্গুল তার পক্ষে কথা বলবে, আল্লাহ এ আমাকে দিয়ে তাসবিহ গণনা করেছে, তুমি একে জান্নাতে দাও। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে এই সুযোগ হবে না, হাজার দানা হলে হবে না, পাগড়ি 22 হাতের হলেও হবে না, জুব্বা হলে হবে না, কিছুই না। একটা মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কোনো দাম নেই। পৃথিবীর মানুষ যারা বড় মানুষ তারা সম্মানী, সম্মান করে ডাকতে হবে, সম্মান করে খাওয়াতে হবে, আর মেনে চলতে হবে একটা মানুষকে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে পানি পান করেছেন সেভাবে করতে হবে। ডান হাতে ধরেছেন তো ডান হাতে ধরতে হবে, বসে পান করেছেন তো বসে করতে হবে, 3 শ্বাসে করেছেন তো 3 শ্বাসে করতে হবে, বলে পান শেষে আলহামদুলিল্লাহ বলেছেন তা আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম অনুসরণ। উনি একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না, পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, এক, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আমার ভুল হয়, তাই তো আমি তাসবিহ দানাই করি। এখন থেকে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে, এটাই পথ। আর তাসবিহ দানা দিয়ে গণনা করলে ওটা রাসূলের পথ নয়। মর্মে অযথা অজুহাত দাঁড় করে কোনো লাভ নেই। এর নাম শরীয়ত কারো ভালো মন্দ দিয়ে চলে না। দুই, কোরআন তেলাওয়াত, অভ্যাস হতে হবে কোরআন পড়া। অন্তত নিচে নামতে নামতে বলা হয়েছে সূরা ইখলাস 3 বার। তিন, কালো পাথর। টাকা যদি হজ করতে গিয়ে বৈধ হয় তাহলে কালো পাথরে যে চুমা দিয়েছে, চুমা তো দিতে পারিনি, দূর থেকে বলেছে লাব্বাইক আল্লাহু আকবার দিয়ে হাত দিয়ে ইশারা করেছে, এটাই চুমা দেওয়া। আল্লাহু আকবার, এটাই চুমা দেওয়া। যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তুমা বিন-নাহারি, মানাতুহু তুমা ওয়াশ-শাওওয়াতা বিন-নাহারি ফাসাক্কাইনি ফীহি। প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিইনি। এক, খেতে দিইনি, 2, মন মতো চলতে দিইনি। প্রতিপালক, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে 2টা কাজ করতে দিইনি, এক, খেতে দিইনি, 2, মন মতো চলতে দিইনি। তুমি আমার কথা শোনো, হয় সব খাওয়াবে। কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন সিয়াম ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, একে জান্নাতে দিলাম। সিয়ামের বিনিময়ে জান্নাত। মধ্যেখানে আরো 2টা কথা বলেনি, আমি একে খেতে দিইনি আর মন মতো চলতে দিইনি। সেটা কি? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচা ছোট করা মানে হলো মন মতো চলা। মনের মতো সাদ করে প্যান্টটা টাকুন নিচে রাখা হলো মন মতো চলা।
দোকানে বসে এখানে বসে ল্যাংটা মেয়ে দেখা, এর নাম ওর নাম বদনাম করা, গিবাত করা, ক্ষমতা দেখানো, দলীয় দাপটে মানুষকে জেল হাজত দেওয়া, এগুলো হলো মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া হলো মূল মতো চলা। তো মন মতো চলে যে সে জাহান নামে যাবে, অন্য হাদিসে বলা হয়েছে। তা আমি ওকে মন মতো চলতে দিনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো যারা এগুলো করে তারা তো আর সেম থাকে না, রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। মানুষের বদনাম করে সেম থাকা যায় না। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দিয়ে সেম থাকা যায় না। ও রোজা থাকে। ও কি থাকে? রোজা থাকে। নগ্ন পোশাক পরে একজন মহিলা সিয়াম থাকতে পারে না, রোজা থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা এভাবে আঁটো সাঁটো বোরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আমি জানি না